নামাজ আদায় করেছে সে দুনিয়াতে সে কবরে নূর পাবে, কিয়ামতে নূর পাবে, ফুলসেরাতেও নূর পাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হাদিদের ভিতরে বলছেন সেই লোকটা ফুলসেরাতেও নূর পাবে। আর যে লোকটা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ ইখলাসের সঙ্গে তওবা করেছে, তারা নূর পাবে, তাদের নূরকে বৃদ্ধি করা হবে। অতএব কিছু আমলের বদৌলতে নূর পাওয়া যাবে, তার মধ্যে এক নম্বরে হলো সালাত। যে নামাজ পড়েছে সে নূর পাবে। এখানে নাই না, ঘড়ি নেই, 6:11 ঠিক আছে। তাহলে যে সালাত পড়েছে সে নূর পাবে। এই মাদ্রাসাতেই পড়েছি, মনে হচ্ছে যেন এখনো দৃশ্যটা নসিব করুক। মাওলানা খায়রুল আনাম সাহেব পড়াচ্ছিলেন কিভাবে, তিনার দাঁতের ঝিলিকটা আল্লাহর কসম এখন আমি চোখে দেখতে পেয়েছি। আমি তার ছাত্র। তিনি নূরের কথা বলছিলেন, বলতে বলতে বলছে, জানো হযরত আবু হুরায়রা উজু করছেন, উজু করতে করতে পানিটা এই পর্যন্ত টানার কথা আছে কোরআনে, ফাগসিলু উজুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুউসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। চারটা হলো উজুর ফরজ। তা আবু হুরায়রা এমনি করে পানিটা টানতে টানতে এই দিকে একটু বেশি করে লাগাইছে। নরমপন্থী মানুষ, আবু হুরায়রার মতো নরম সাহাবীদের মধ্যে খুব কমই ছিল। ও যত নরম, উমার অত গরম, ও আবার হিট মাল। ই যত নরম তত গরম। আমি একটা উদাহরণ দিই, দাঁত যত শক্ত, জীব তত নরম থাকে পাশে পাশে সারা জীবন। মহব্বত কত! তো ওদের ঠিক ওইভাবে জিন্দেগি কেটেছে। যেই এই পর্যন্ত পানিটা টেনেছে, তো আমাকে আমার ওস্তাদ দেখিয়েছিলেন, এইভাবে ধরেছে। হযরত তোমার, তুই বেশি বুঝিস, পানিটা বেশি টানছিস কেন? এই পর্যন্ত কোরআনে আছে, তোর গর্দনটা ধরিয়ে আছে, ওই অবস্থায় রসুলের কাছে নিয়ে আছে। আর ও বিচারা নরম মানুষ, চুপচাপ যেছে, যে বেশি বকবো তো থাপ্পড় লাগিয়ে দেবার হুঁশি তো এরকম আছে। তো গিয়ে পৌঁছালো রসুলের কাছে। রসুল বলছে, এই ওর গর্দনটা ছাড়ো। বলছে, ভেজাল তাকে মারেন, ওর গর্দন ছাড়বো। ও এই পর্যন্ত পানিটা। আবু হুরায়রা কি ব্যাপার? বলি, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উজুর পানি কত দূর নিয়ে যেতে হবে? বলছে, কোন ওই পর্যন্ত। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, চাও। নবীজিকে আবু হুরায়রা বলছেন, ও দয়ার নবী গো, আপনি বলেছেন, আল্লাহর কালাম পাক বলেছে যে কোনই পর্যন্ত টানলে উজু হয়ে যাবে, কিন্তু আপনি একটা কথা বলেছেন, উজুর পানি যত দূর যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে। তো আমি আবু হুরায়রা, উজুর ঈমান আকীদা এই পর্যন্তই আছে, কিন্তু নূরটা একটা বেশি লিব, এই জন্য আর এক টাকায় ওপরে বেশি করে পানিটা মুলে নিছি, যাতে করে আমার হাসরের ময়দানে নূরের জ্যোতিটা বেশি বেড়ে যায়। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, তুমি আমার নূরের তাজাল্লিটা আরো বাড়াও, আরো বাড়াও। দিয়েছ তো কি আমার মাঠে, কিন্তু আরো বাড়াও। এই নূর কত দামি জিনিস। জি ভাই, কথা বলছেন, এরা তো বসবি না, এদের লজ্জা শরম হায়া বিক্রি করে এখানে এসেছে এরা। কতবার বললাম, আর এখান থেকে চেয়ার সরালাম তো উ ফেরে এসে আবার গেঁট দিয়ে বসলো যে তুই সরাবি আর কত। হ্যাঁ, আর কত ভলেন্টিয়ারি করব, বায়ান করব না ভলেন্টিয়ারি করব, পাছাতে চেয়ার নিয়েই বাড়ি যাবে এরা। জি, তো আপনারা আল্লাহর হস্তে বসে যান। তো নূর, শুধু নূরকে নিয়ে কথা বললে 2 ঘন্টা বলা হবে, এত কোরআনের আয়াত আছে। এবার একটা উদাহরণ দিব, নূরটা কত বড় নিয়ামত। দেখেন নূরটা কত বড় নিয়ামত, উদাহরণটা শুনেন। এটা মসজিদ, খুব ভালো করে শুনেন, এটা মসজিদ। আর এখানে মাগরিবের সময় আমরা 100 লোক বসে আলোচনা করছি জালসাটা কিভাবে হবে, কি করা যাবে। এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা। লোক ছিল 100, যেই মাইকে আজান পড়ে গেল 25টা লোক লুটা খুঁজছে, ট্যাপ খুঁজছে, পানি খুঁজছে, পেশাবখানা খুঁজছে। তার মানে আপনাকে আর জানতে বাকি থাকলো না যে ওই লোকগুলির উজু আছে, এর জন্য ওরা নামাজের কাতারে বসে গেছে মসজিদে, আর এদের উজু নাই, এর জন্যই ঘুর 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 করছে। এখনো নামাজ শুরু হলো না, আজান হবে, সুন্নত হবে, তারপরে ইমাম আসবে, কাতার দাঁড়াবে, নামাজ শুরু হতে বাকি আছে, এরপরও তারা মসজিদ ঢুকে গেছে। তার মানে নূরটা কিয়ামতের দিনের জন্য কত বড় নিয়ামত। মানুষ উঠবে আর অটোমেটিক তার শরীরে আল্লাহর নূর চলে আসবে, জ্যোতি চলে আসবে, যেন গোলাম আঁধারে কষ্ট না পায়। তা আমার আল্লাহ বলছে যখনই তুই নূরটা পেয়ে যাবে, এখন দাঁড়িপাল্লা আসবে, ডান হাতে হবে, কখন হিসাব হবে, আবার জাহান্নামকে আনা হবে, পুলসেরাত রাখা হবে। এত ভেজাল কথা তুই ছেড়ে দে, তোর শরীরে নূর লেগে গেছি মানে তুই জান্নাতি। হিসাবের ভেজালে দিয়ে মাথা করাস না, তোর শরীরে নূর পৌঁছে গেছে, তুই 100% জান্নাতি। আল্লাহ সূরা আল ইমরানের ভিতরে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন সেই কঠিন কিয়ামতের দিনে মানুষ যখন দল দল উঠবে, তার প্রথম প্রয়োজনটাকে পুরা করা হবে। কারো চেহারা আলো হবে নূরের, কারো উজুর অংশ আলো হবে, কারো উজুর অংশ আলো হবে না, আলো পাবে না। কিন্তু যারা আলো পেল না তাদেরকে জেনে নিতে হবে, এত হাদিস কোরআন শুনেও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি কাফরি করেছি, আর তার জায়গা হবে আগুনের ভিতরে। কিন্তু আমার আল্লাহ বলছেন, ওরে আমার গোলামের দল, তোদের শরীরে যখনই কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে নূর ফিটিং হয়ে যাবে, তখনই তুই জেনে লে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত চলে এসেছিস। তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত পড়ে গেছিস, তোকে আর দরাদরি করতে হবে না, চুপ করে বস, আল্লাহ তোকে জান্নাতে দেবে। কারণ তোর শরীরে নূর লেগে গেছে, তুই নিশ্চিত হয়ে যা, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত ঢুকে গেছিস। জান্নাত বলছে না, বরং আল্লাহর রহমত বলছে। জান্নাতের থেকেও দামি হচ্ছে আল্লাহর রহমত। তার মানে জান্নাতে প্রত্যেকটি নিয়ামতই স্ট্যাম্প মারা থাকবে আল্লাহর রেজামন্দি। যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই, ওটা জান্নাতি নয়। যে জান্নাতে আল্লাহ রেজামন্দি নাই, আল্লাহ আনন্দিত নয়, আল্লাহ খুশি নয়, ওটা জান্নাতি নাই। অতএব জেনে নেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। তো এইটা কিয়ামতের মাঠে পাওয়া যাবে, আনন্দিত হবে, লাফাবে, কুদবে, আমি কামিয়াব, আমি পাশ করে গেছি। জি, এইভাবে কিয়ামতে 4খানা নিয়ামত পাওয়া যাবে, আমরা গুনে গুনে 4খানা। নাম্বার 2, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজত ফিরেছে, যে পানিটা থাকবে